সুপ্রিয় দর্শক, দিনের গল্পে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বিদায় হজের ভাষণের মূল অংশ আপনাদেরকে শোনাব। দশম হিজরির 632 খ্রিস্টাব্দ 9 জিলহজ আরাফাত ময়দানে উরানা উপত্যকায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে এই ঐতিহাসিক ভাষণ দেন। এটি ছিল মানব জাতির জন্য সমতা, ন্যায় বিচার ও মানবাধিকারের চিরন্তন দলিল। ভাষণে তিনি জীবনের নিরাপত্তা, নারীর অধিকার, সুদ প্রথা বিলোপ, ঐক্য এবং কুরআন ও সুন্নাহ অনুসরণের নির্দেশ দেন। ভূমিকা: আল্লাহর প্রশংসা ও শকর আদায়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, আমার কথা শোনো। আগামী বছর আমি তোমাদের সাথে এখানে মিলিত হতে পারবো কিনা জানি না। রক্ত ও সম্পদের পবিত্রতা: তোমাদের রক্ত, সম্পদ ও সম্মান আজকের এই দিন, এই মাস এবং এই শহরের মতোই পবিত্র ও নিরাপদ। একে অপরের ক্ষতি করো না। জাহেলি যুগের প্রথা বিলোপ: জাহেলি যুগের সকল কুসংস্কার ও রক্ত প্রতিশোধ আজ আমার পায়ের নিচে পিষ্ট হলো। সুদ, রিবা সম্পূর্ণ হারাম করা হলো। নারীর অধিকার: নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা তাদের উপর অধিকার পাও এবং তোমাদের ওপরও তাদের অধিকার রয়েছে। তোমরা নারীদের আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ। সাম্য ও ভ্রাতৃত্ব: হে মানুষ, তোমাদের প্রভু একজন, আদিপিতা একজন। আরবের উপর অনারবের বা অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কেবল তাকওয়া, খোদাভীতি। দাস দাসী: তোমাদের দাস দাসীদের ব্যাপারে সতর্ক থেকো। তোমরা যা খাও তাদেরও তাই খাওয়াও, তোমরা যা পরো তাদেরও তাই পরাও। নির্দেশনা: আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না: আল্লাহর কিতাব আল কুরআন এবং আমার সুন্নাহ। উপসংহার: যারা উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতদের কাছে আমার এই বার্তা পৌঁছে দাও। এরপর তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, হে আল্লাহ, আমি কি তোমার বাণী পৌঁছে দিয়েছি? জনসমুদ্রের উত্তর ছিল, হ্যাঁ, নিশ্চয়ই। এটাই ছিল বিদায় হজের ভাষণের মূল অংশ। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে বিদায় হজের ভাষণের মূল অংশ শোনার জন্য।